পিঠে কত দূরে এগোলো? পিঠে এগুলো ওই যে ওখানে দুধ ফুটছে, দুধ ফুটছে। আর এই দেখো এইদিকে জলের মধ্যে ইয়ে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে দিয়েছি। ভাজা পুলি হবে। তোমরা অনেকেই আগের দিন ভাজা পুলির রেসিপি চেয়েছো, অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে দিদি ভাজা পুলির রেসিপি দাও। এই দেখো ভাজা পুলি, আজকে তোমাদেরকে ফুল রেসিপি দিয়ে দেবো। এই যে প্রথমে হচ্ছে জলটা গরম জল ফুটিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের মুসুর ডালটা এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে মা দিয়ে দিয়েছে একটুখানি নুন, একটু লবণ দিতে হবে। নুন দিয়ে এবার এটা না একদম পুরো সিদ্ধ হবে না, মানে হাফ সিদ্ধ হবে। আধ সেদ্ধ 50% সেদ্ধ হবে, 50% কাঁচা থাকবে। সেই অবস্থায় তখন তার মধ্যে আরো কি দিতে হচ্ছে পরে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখন এটা 50% সেদ্ধ হয়ে যায় জলটা। আরে কত দূর তোমার ভাজা পিঠে? এখন হচ্ছে ভাজা পুলির জন্য রেডি করছি। এই যে মা যেভাবে শিখিয়েছে আমি ঠিক সেইভাবেই করছি। গ্যাস বন্ধ হয়ে গেছিল। এই যে এখানে হচ্ছে এই যে সেদ্ধ ডালটা, তার মধ্যে দেওয়া হয়েছে গুড়, আর তার মধ্যে এই যে এটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরে মিক্সিতে পেস্ট করা। বা যেহেতু স্বর্ণ শিলে বেটে দিয়েছে, যারা শিলে বেটে প্রবলেম হবে তারা মিক্সিতে দেবে। এইবার দেবো হচ্ছে হলুদ। দেখো তো মা, এতটা হলুদ দেবো? হ্যাঁ, ওটা লাগবে না, একটু লাগবে। হলুদ আর কি? আর কিচ্ছু না, নুন তো দেওয়াই ছিল ডাল সেদ্ধর মধ্যে, চেক করতে হবে। আর এই যে গুড়টা তো মিষ্টি হয়ে যাবে, যা মিষ্টি হওয়ার। আচ্ছা, এই যে এটাকে এবার সুন্দর করে এইভাবে মেশাতে হবে। কখন শুকাবে? ঘন্টার পর ঘন্টা কেটে যাবে মনে হচ্ছে। না, এই তো গ্যাস বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা গুড়ের জলটা বেরিয়েছে, চিনির জলটা। আচ্ছা, দেখো কালারটা কি সুন্দর এসছে, দেখো। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে শুকাতে হবে তো। ও আচ্ছা, এর মধ্যে চালের গুঁড়ো দিতে হবে। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে ব্যাপারটাকে শুকাতে হবে। অবস্থায় এই যে জল বেরিয়েছে, এটা গুড় থেকে বেরিয়েছে। এইবার দিয়ে দিচ্ছি এই যে চালের গুঁড়ো। নাও, মা নাড়তে থাকছে আর আমি চালের গুঁড়ো দিচ্ছি। এটাকে চালের গুঁড়ো দিয়ে দিয়ে টাইট করতে হবে। এটা চালের গুঁড়ো দিয়ে দিয়ে পুরো টাইট বানাতে হবে। না না, লাগবে না। দাও দিয়ে দাও। একজনের পক্ষে কখনোই মানে পসিবল না, একজন নাড়তে হবে, একজন চালের গুঁড়ো ঢালতে হবে। হেল্পিং হ্যান্ড ছাড়া এটা করা যাবে না না, পিঠে তাই, পিঠে একা একা সব পিঠে হয় না। দেখো, দাও আর একটু দাও। এরপর এটাকে পাকাতে হবে, তারপরে ভাজতে হবে। এরপর না শুধু পাকাতে, হ্যাঁ পাকাতে হবে, তারপর ভাজতে হবে। হ্যাঁ, সেটাই তো বলছি। শুধু খেতে জানলেই হবে না, করতেও জানতে হবে। করতেও জানতে হবে, এটাই তো তোমাকে বলছি, ভালো করে শিখে নাও।